এ বিকাশের দোকানদার না? এ ভাই শুনো নেবে আসেন। ভাই সে দোকান কি বন্ধুর বাড়ি ছিল এখানে? আমার তো একটু দরকার ছিল। কি দরকার ভাই? ভাই আমার একটা নাম্বারে 25,000 টাকা পাঠাতে দেবে, তা আপনি কি পাঠাতে পারবেন? ভাই নগদ ক্যাশ দিলে তো এখনই পাঠাই দেবো। ভাই ওই আমি স্মার্টে আছে গাছ গুনতে আসছিলাম, ইমার্জেন্সি টাকা লাগবে বুঝছেন, 25,000 টাকা এমনই লাগবে, তো আমি বাড়িতে টাকা আপনার পাঠাই দেবেন, সমস্যা নেই। আপনি দেন আপাতত দেন টাকা করে। ঠিক আছে ভাই, তাহলে নাম্বারটা দেন। তাহলে লেখেন 0148324। দেখেন তো ভাই, টাকা তো চলে গেছে। হ্যালো ভাই, হ্যালো, সে টাকা পাইছেন? টাকা তো পাঠাই দিচ্ছি 25,000। আপনার লাস্ট নাম্বার কত ভাই? ভাই আপনার লাস্ট নাম্বারটা কত কোন দিই? ভাই লাস্ট নাম্বারটা হচ্ছে 50। ভাই লাস্ট নাম্বারটা হচ্ছে 50। দেখেন টাকা গেছে না এই নম্বরে। 50। হ্যাঁ ভাই, টাকা চলে এসেছে। আপনি 5 মিনিটের ভিতর 1.5 লক্ষ টাকা আপনার এই নাম্বারে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। আরে ভাই দাঁড়ান 5 মিনিট দাঁড়ান। 1.5 লাখ টাকা আসতেছে, অন্ত 25,000 রাহে, আর বাকি যে টাকা ওইটা আমার ফোনে পাঠাই দিয়ে। আরে ভাই, কিসের 1.5 লাখ টাকা? কি ভাই, ঘটনাটা খুলে কোন দি ভাই? ভাই ঘটনা হলো তাহলে ওই গেল 19, ঠিক আছে, আর এসে 20, আর এটা হচ্ছে 21, এটা হচ্ছে 21 গেল 22 করে 22 দেখুন দিচ্ছে না। হ্যালো স্যার। হ্যালো ভাই। আপনি তো আপনার নাম্বারের লটারিতে 1.5 লক্ষ টাকা পেয়েছেন। আপনি কি এটা নিতে চান? কি কন ভাই, সত্যি? একদম সত্য এটা। আপনার টাকাটা যদি ক্লেম করতে হয় তাহলে আপনাকে 25,000 টাকা এই নাম্বারে রেজিস্ট্রেশন ফি বাবদ সেন্ড মানি করতে হবে। এটা কি আপনি পারবেন? হ্যাঁ ভাই অবশ্যই। আর যদি আপনি এটা না নিতে চান তাহলে আমাদের পরবর্তী যে নাম্বার আছে আমরা ওই নাম্বারে এটা সেন্ড মানি করে দিব। ভাই তো এখন কি করা লাগবে সেটা আমার জানান। তাহলে আপনি একটা বিকাশের দোকানে গিয়ে 25,000 টাকা আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে সেন্ড মানি করে দিন। আপনি কি এটা পারবেন? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি এখনই যাচ্ছি দোকানে। এ তুই তাহলে তো দিই এই গাছগুলো মানে রেডি করতে লাগ, দিয়ে আমি আসছি। আচ্ছা ভাই। আরে ভাই, আপনি কামটা করলেন কি ভাই? এই যুগে এসে কেউ এরকম কাজ করে? আপনি টাকাটা মারার আগে আমার কাছে একবার শুনবেন না ভাই? আপনি তো ভাই প্রতারকের পাল্লায় পড়েছেন ভাই। কি কন ভাই, ওরাতে কল দিয়ে আমার ঠা দেবে? দূর মিয়া, দে আমি কল দিয়ে দেখতেছি কি। ভাই ভাই ফোন তো বন্ধ করে ভাই। আমি কোনো বিকেল টিকেল বুঝি না ভাই। আমার টাকা এখনই দেবেন। এসে কই পাবেন আমি জানি না, আমার টাকা এখনই আপনি এনে দেবেন। এখনই বাড়ি যান, আপনি এখনই আমার টাকা দেবেন। আমার হলো ভাই ব্যবসার টাকা ভাই, ব্যবসার টাকা নিয়ে ভাই কোনো খাতের নেই ভাই। আপনি এখনই আমার টাকা দেবেন ভাই, আপনি বাড়ি যান, এখনই আমার টাকা এনে দেন ভাই। ভাই কটা গাছ কিনবো, সেই গাছ কিনাটা আছে 20,000 টাকা বাড়ি, তা ওই 20,000 টাকা নেন, আর 5,000 টাকা কয়দিন পরে নেন ভাই। ভাই আমি অত কিছু বুঝি না ভাই। আমার 25,000 টাকা আমার এই বিকেলের মধ্যে দেওয়া লাগবে ভাই। না দিলে কিন্তু ভাই আমি চেয়ারম্যানের কাছে নালিয়ে দেবো ভাই। আমার টাকা, আমার ব্যবসার টাকা ভাই, আমার বিকেলের মধ্যে আপনি আমার টাকা দেবেন ভাই ভাই চেয়ারম্যানের কাছে নালিশ মিনিট দেন না ভাই। ভাই দয়া করে ভাই, এইটুক দয়া ভাই আপনি করেন ভাই। 5,000 টাকা নিয়ে ওরেন না ভাই। বুঝতেই তো পারছেন বাড়ি খাইছে একটা কড়া বাড়ি। এখন কি করা যাবে তাই কোন ভাই? ভাই বিশেষ করেন ভাই, আমার কাছে কোনো টাকা নেই। আরে ভাই সমস্যা নেই, ঠিক আছে, যা 5,000 টাকাই তো ভাই। আপনারা তো আমি বুদ্ধিমান লোক ভাবিলাম ভাই। এই যুগে এসে ভাই এরকম কাম করে ভাই? এখন হচ্ছে অনলাইনের যুগ ভাই, এখন হচ্ছে মানুষ এরকম হচ্ছে প্রতারিত করে ভাই। ভাই খোলেন খুলে সিমটা খুলে ফেলাই দেন। দাম তো বাদায় ফেললাম, চল কক্সবাজার ট্যুর দিয়ে আসি। আচ্ছা চলেন। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ এভাবে প্রতিদিন বিকাশ বা নগদের মাধ্যমে প্রতারিত হচ্ছে। একটা কথা মনে রাখবেন যে বিনা কারণে বা কোনো লাভ ছাড়া কেউ আপনাকে অর্থ প্রদান করবে না। আমরা সকলে মিলে সতর্ক হই আর এসব প্রতারকদের এক এক করে সব আইনের আওতায় তুলে দিই।
ভিডিওটাকে সকল বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই সতর্ক হতে পারে।